ধামটা আনন্দধাম হয়ে গেছে মায়ের নামে। সেই মায়ের কথা, মায়ের নাম আরেকটি ফর্মে, সেটি হল বক্তৃতা। কিন্তু বোধ হয় আমি শুনতে শুনতে আমার সহযাত্রী বন্ধুকে বলছিলাম, বোধ হয় গানে যতটা আনন্দধাম তৈরি হয়, বক্তৃতা মানে আমার প্রচেষ্টায় অতটা হয়তো হবে না। তার জন্য মার্জনা করবেন। আমি প্রথমেই বলি, আমাদের এই অনুষ্ঠানে, আপনাদের অনুষ্ঠানে আসার কথা ছিল পূজনীয় শ্রীমৎ স্বামী আত্মপ্রিয়ানন্দজি মহারাজ, আমাদের রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ এডুকেশনাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটে উনি সেক্রেটারি এবং প্রো চ্যান্সেলর। মহারাজ একটু অসুস্থ হওয়াতে আমাকে বললেন এই দায়িত্বটি পালন করতে। কাজেই যা ভুল ত্রুটি সেটি আমার, যতটুকু ভালো সেটি ওনার। আমি প্রথমেই শ্রী শ্রী ঠাকুর, মা ও স্বামীজির চরণে আন্তরিক প্রণাম জানাই। আমাদের বরানগর মঠের পরম পূজ্যপাল অধ্যক্ষ মহারাজ শ্রীমৎ স্বামী বামনানন্দজি মহারাজকে প্রণাম। আর উপস্থিত সুধী ভক্তমণ্ডলীকে আমার সশ্রদ্ধ নমস্কার। আমার নাম স্বামী বিদ্যাপ্রদানন্দ। আজকের এই বিষয় দেশ ও কালের গণ্ডি ছাড়িয়ে শ্রী শ্রী মায়ের মাতৃত্বের স্বীকৃতি। এই বিষয়ে আমাদের কোনো সংশয় নেই। আমরা যারা মায়ের জীবনী পড়েছি জানি, যেমন পূজনীয় শান্তিপ্রদানন্দজি বলছিলেন ঘটনাটি, আমজাদও যেমন ছেলে, শরৎও তেমনি ছেলে, এদিকে পোষা বেড়ালটির প্রতি ভালোবাসা, বিদেশিনী নিবেদিতার প্রতি ভালোবাসা, গ্রামের সকলের প্রতি ভালোবাসা, পরিবারের সকলের প্রতি ভালোবাসা, ঠাকুরের যে ভক্তমণ্ডলী, সন্ন্যাসী ভক্ত সকলের প্রতি এই যে ভালোবাসা, এটি আমরা মায়ের জীবনে যারা অনুধ্যান করেছি তাতে আমরা জানি। এ বিষয়ে আমাদের কোনো সংশয় নেই যে এটি আছে। কিন্তু এটি কেন আছে, আজকে সেইটি শাস্ত্র অনুসারে একটু বিচার করার আমি অনুমতি চাইছি আপনাদের কাছে। শাস্ত্র কি বলছে, শাস্ত্র অবলম্বন করে মায়ের এই বৈশিষ্ট্যটিকে আমরা একটু বুঝে নিতে সমবেতভাবে প্রচেষ্ট হব। আমরা জানি শরৎ মহারাজ বহুদিন মায়ের ভারী ছিলেন। মায়ের শরীর যাওয়ার পর তাকে বলা হলো যে মায়ের জীবনী লিখুন। তখন উত্তরে উনি একটি গানের কলি বললেন, সেটি হলো, রঙ্গ দেখে রঙ্গময়ীর অবাক হয়েছি, হাসিব কি কাঁদিব তাই বসে ভাবিতেছি, এতকাল রইলাম কাছে, ফিরলাম পাছে পাছে, কিছু বুঝতে না পেরে এখন হার মেনেছি, বিচিত্র তাঁর ভাবের খেলা, ভাঙেন গড়েন দুই বেলা, ঠিক যেন ছেলে খেলা বুঝতে পেরেছি। শরৎ মহারাজ এতদিন মায়ের ভারী হয়ে থেকেও বললেন যে আমার দ্বারা হবে না। স্বামীজিকে যখন ঠাকুরের জীবনী লিখতে বলা হলো, উনিও বললেন আমার দ্বারা হবে না। আর শঙ্করাচার্য তার মাতৃস্তুতিতে বলছেন, না জানামি দানম ন চ ধ্যান যোগম, না জানামি তন্ত্রম ন চ স্তোত্র মন্ত্রম, न जानामि पूजां न च न्यास योगं, न जानामि भक्तिं व्रतं वापि मातः। तो এই তিন বিদগ্ধ মানুষেরা বলছেন যে বলতে পারবো না, ঠিক বলা হবে না, কিন্তু তাও স্পর্ধা করে মাতৃ অনুধ্যানের জন্য এখানে উপস্থিত হয়েছি। তার কারণ মায়ের কথা বলে, মায়ের আলোচনা করে আমাদের মনে যেটা তৈরি হয় সেটি হচ্ছে আনন্দধাম। আজকে মায়ের যে দেশকালের গণ্ডি ছাড়িয়ে যাওয়া মাতৃত্ব, সেটিকে ইংরেজিতে এক কথায় প্রকাশ করলে হয় ইউনিভার্সাল মাদারহুড। ইউনিভার্সাল এই কথাটি আমরা পরিচিত, আমি ইউনিভার্সিটি থেকে এসেছি, এই কথাটি আমরা রোজই ব্যবহার করি। সেই জন্য দেশকালের সীমানা ছাড়িয়ে যাওয়া এত বড় কথা না বলে আমি ইউনিভার্সাল কথাটা নিজের মনে মনে মনন করছিলাম। আবার এটাও ভাবলাম ইউনিভার্সাল কথাটার ভেতরে দুটি কথা যেন জুড়ে আছে। প্রথম শব্দটা হচ্ছে ইউনি, যেটি ইউনিক, ইউনিকনেস। ইউনিকনেস মানে হচ্ছে একদম বিশিষ্ট,
বিশিষ্ট, সঠিক বাংলাটি কি বলতে পারছি না, তবে ইউনিক মানে একদম আলাদা আর স্বতন্ত্র। আচ্ছা, ইউনিকনেস একদম স্বতন্ত্র, একদম আলাদা। আর ইউনিভার্সালিটি, তার ভেতরে বাকি পার্টটা যদি নিই, একটু মডিফাই করি, ভার্সালিটিটাকে আমরা বলতে পারি ভার্সাটাইলিটি। সেটা হচ্ছে বহুমুখিতা। একটা হচ্ছে স্বতন্ত্র, একদম আলাদা, সবার চেয়ে আলাদা, আরেকটা হচ্ছে বহুমুখী, ভার্সাটাইল। এই দুটি মিলে যেন একটা ইউনিভার্সাল মাদারহুড মায়ের ভেতরে এসেছে। তাহলে এই ইউনিকনেসটা কি আর ভার্সাটাইলিটিটা কি, এই দুটি আমরা তাঁর জীবনী এবং শাস্ত্র অবলম্বনে একটু মনন করব। ইউনিকনেসটা কি? ঠাকুর সম্বন্ধে মা বলছেন, ত্যাগই তার ঐশ্বর্য। মায়ের যদি আমরা দেখি, মায়ের ত্যাগও ঐশ্বর্য। ত্যাগ আমরা কি করি? যেটা আমাদের ভেতরে ভালো নয়, যেটা আমাদের ভেতরে অনভিপ্রেত, যেটা আমাদের দরকার নাই, যেটা আমরা রাখতে চাই না। কিন্তু মায়ের জীবন যদি দেখি, মা কি কি ত্যাগ করেছেন, যেটা সব থেকে হাইয়েস্ট, সব থেকে হাইয়েস্ট, সব থেকে ভালো, এবং মায়েরাই এটি করতে পারেন। প্রথম উদাহরণ, মায়ের বিয়ে হলো খুব কম বয়সে। তারপর থেকে জাগতিক দিক দিয়ে দেখতে গেলে মায়ের সাংসারিক জীবন কোনো কমফর্ট ছিল না। বিয়ের রাতেই গয়না গেল, তারপরে ঠাকুরও চলে গেলেন দীর্ঘদিন তপস্যায়। গ্রামের লোকেরা কেবলই উপহাস করত, এ আবার কেমন বিয়ে হলো। কোনো সংসারে সুখ পেলেন না। দক্ষিণেশ্বরে ছুটে এলেন মাকে, ঠাকুরকে দেখতে, কিছুদিন থাকলেন, আবার গেলেন। এত যাতায়াতের কষ্ট, কোনো পার্মানেন্ট ঘর ছিল না। ঠাকুরের শরীর যাওয়ার পর কামারপুকুরের ভিটাতে কিছুদিন ছিলেন, তারপরে এখানে ওখানে, তো কোনো পার্মানেন্ট রেসিডেন্ট নেই। একটা মিনিমাম যেটা মানুষের সংসারে জীবনে লাগে। তো এইটা একটা ছোট জিনিস, ত্যাগ। এর চেয়ে আরো বড় ত্যাগ যেটা মায়ের জীবনে আমরা দেখি, তার যে আধ্যাত্মিক অভিব্যক্তি, আধ্যাত্মিক সম্পত্তি, তার অভিব্যক্তি, সেইটি তিনি ত্যাগ করেছেন। কিছুতেই বোঝা যেত না তার আধ্যাত্মিক গভীরতাটি কি। এমনকি তার সাথে যারা থাকতেন অহরহ, সেই যোগিন মা, গোলাপ মা, তারাও পর্যন্ত বুঝতে পারতেন না যে মায়ের আধ্যাত্মিক সম্পদ কতটা। আর ঠাকুরের সাথে যখন দক্ষিণেশ্বরে মা থাকতেন, ঠাকুরের রাত্রিরে ভাব সমাধি হতো, বিভিন্ন রকম আধ্যাত্মিক অনুভূতি হতো। সেই সময়ও আমরা এই যে গানটি শুনছিলাম, এই গান শোনার সাথে সাথে আমাদের ভেতরে ভাব উঠছে। এটা একটা পজিটিভ এনভায়রনমেন্ট তৈরি করে। তা ঠাকুরের পাশে মা যখন ছিলেন, ঠাকুরের ভাব সমাধিতে, মায়েরও কি মন সেই ঊর্ধ্বভূমিতে উঠে যায়নি? গেছিল, অবশ্যই গেছিল। তার হয়তো কেউ সাক্ষ্য ছিল না, কিন্তু সেটিও তিনি সংবরণ করলেন, সেটিও তিনি ত্যাগ করলেন। ওই দিনগুলিতে বোধহয় সেই রাতের পরে সকালে মা যেরকম দৈনন্দিন কর্ম, দিনচর্যা, সেটি করেছেন উইদাউট ফেল। তাহলে এটি কি ত্যাগ? যে এটা হচ্ছে স্বরূপ প্রকাশ। স্বরূপ প্রকাশ, যে ওই আনন্দ অনুভূতি নিয়ে আমি যে আরো কয়েকদিন বোধ হয়ে থাকবো, যেটা স্বামীজি চেয়েছিলেন, সেটাও উনি ত্যাগ করলেন। সেই জন্য গানে বলছে, রূপ ঢেকে তুমি কে গো অপরূপা, অবগুণ্ঠনে ঢাকা। তো এই যে ভালো জিনিসটাকেও ছেড়ে দেওয়া, এটা কিন্তু সবাই পারে না। সেই জন্য মা হচ্ছে ইউনিক। আমরা খারাপটা ছেড়ে দিতে পারি, খারাপটা ছেড়ে দিতে চাই। আমরা অপ্রয়োজনীয় জিনিস ঘরে রাখতে চাই না, অপ্রয়োজনীয় চিন্তা মনে রাখতে চাই না, কিন্তু যেটা হচ্ছে সব থেকে হাইয়েস্ট জিনিস, সেটাও মা ছেড়ে দিলেন। এইটা হলো মায়ের ইউনিকনেস। তাহলে ইউনিভার্সালিটির যে ইউনিক পার্টটা কিছুটা মায়ের জীবনে এই দুটি জিনিস, এই কয়েকটি জিনিস দিয়ে আমরা ভাবতে পারি। আর দ্বিতীয় পার্টটা ছিল ভার্সাটাইলিটি, বহুমুখিতা, বিবিধতা,
বিবিধ, বিবিধ মানে জাগতিক অর্থে বিবিধ মানে অপোজিটস। একের বেশি যখনই হবে তখন বিপরীত ধর্মী জিনিসগুলি চলে আসবে। ওইটাই হচ্ছে ভার্সেটাইলিটি। একজন গাইতেও পারে, নাচতেও পারে, লেখালেখিও করতে পারে, এগুলো পরস্পর একটু আলাদা, অনেক সময় বিপরীত হয়। তো যত বিপরীত জিনিসের সমাগম হয় আমরা বলি তার ভার্সেটাইলিটিটা বেশি, তার বহুমুখিতাটা বেশি। তো মায়ের ক্ষেত্রে আমরা যদি দেখি এই ভার্সেটাইলিটি বা বহুমুখিতা কীভাবে এসেছে, যে পূজনীয় শান্তি প্রদানন্দজি মায়ের কথা থেকে পাঠ করে বলছিলেন সেই বিশেষ ঘটনা। আমজাদ এসেছে গরু চুরি করার পরে, জেল থেকে ছাড়া পেয়ে এসে মাকে গরু চুরির গল্প শোনাচ্ছে, সেটাও উনি মন দিয়ে শুনছেন। শরৎ মহারাজ এসে মঠ মিশনের কথা বলছেন, সেটাও উনি মন দিয়ে শুনছেন। তাহলে এটাতেও অরুচি নেই, ওটাতেও অরুচি নেই, আবার দুটোতেই যে খুব রুচি আছে সেটাও বলার উপায় নেই। এই যে দুটো বিপরীত, একদম বিপরীত। আমরা জানি বিখ্যাত মায়ের উক্তি, শরৎ আমার যেমন ছেলে, আমজাদও তেমনি ছেলে। এই যে বিপরীত জিনিসকে একসাথে কি করে ধরে রাখছেন উনি, আমরা রাখতে পারি না। আমরা হয় এটা নয় এটা, হয় আলো নয় ছায়া, তম আর প্রকাশ একসাথে থাকে না। কিন্তু মায়ের কাছে জীবনে দেখি সব বিপরীত জিনিসগুলো একসাথে আছে। এটা কি করে হলো না, এর উত্তর মা নিজেই দিচ্ছেন। বলছেন, আমার দয়া কার উপর নেই। এর উত্তরটা হচ্ছে দয়া। মা নিজেই বলছেন যে এই দয়ার জন্য উনি সব দেন, সবাইকে রাখেন। দয়ার জন্য কি কি দেন? দয়াতে উনি দীক্ষা দিয়েছেন, দয়াতে উনি সকলকে স্থান দিয়েছেন বাড়িতে, ওইটুকু অল্প পরিসর মাটির স্থান, ওই সংসারের খরচের ভেতরে সকলকে রেখেছেন। সন্ন্যাসীদের রেখেছেন নিজের আশীর্বাদের স্থানে, সাধারণ গৃহী ভক্তদের রেখেছেন, পশু পাখিকে রেখেছেন। এভরিবডি হ্যাজ আ প্লেস। কেন না দয়া। এই দয়ার সংজ্ঞা কি? সুন্দর একটি সংজ্ঞা আমরা পাই মৎস্য পুরাণে। আমি বলছি, তারপরে তার অর্থটিও বলছি। আত্মবৎ সর্বভূতেষু यो हिताय शुभाय च वर्तते सततं हृष्टः क्रिया हि एषा दया स्मृता। বলছে যে সর্বভূতে আত্মবৎ, নিজের মতো করে সর্বভূতকে দেখে সতত, অলওয়েজ তার হিত এবং শুভ দুটি করা, এই দুটি ক্রিয়া সতত করা, হিতকর ক্রিয়া, শুভকরী ক্রিয়া সতত করা, এইটি হচ্ছে দয়া। এটি মৎস্য পুরাণের সংজ্ঞায় আমরা পাচ্ছি। আর দয়া শব্দটি সংস্কৃত শব্দ, তার যদি পাণিনীয় অর্থ দেখি ব্যাকরণ দিক দিয়ে, সেটি দয় বলে একটি ধাতু থেকে এসেছে। সেই দয় ধাতুর তিনটি অর্থ: দান, রক্ষণ, অহিংসা। দান, রক্ষণ, অহিংসা। দেখব যে এই পুরো শাস্ত্র ধরে, এই পুরো ওয়ার্ড বাই ওয়ার্ড ধরে মায়ের জীবনে তার যে আচরণ, তার যে জীবনী, তাতে এইগুলি এক একটি প্রতিফলিত হয়েছে। এটি আমাদের আজকে মাতৃ অনুধ্যান, মাতৃ আরাধনা। আমি শাস্ত্র হিসাবে গীতাকেই বেছে নিলাম। আমাদের অধ্যক্ষ মহারাজ আমাকে এই ইনস্ট্রাকশন দিলেন যে গীতা অবলম্বন করে এটি তুলে ধরো। তো দান, দয়া কথার প্রথম অর্থ হচ্ছে দান। দান অর্থে কি দান? ঠাকুর বলে গেছেন মা কি দান করতে এসেছেন। ও সারদা সরস্বতী জ্ঞানও দিতে এসেছে। তার প্রমাণ কোথায়? গীতার 6ষ্ঠ অধ্যায়ে রয়েছে 8ম শ্লোক, জ্ঞান বিজ্ঞান তৃপ্তাত্মা কূটস্থ বিজিতেন্দ্রিয় যুক্ত ইত্যুচ্যতে যোগী সমভ্রষ্টাস্ম কাঞ্চন। এই দয়া থেকে মায়ের এই সমভাব, সমান ভাব যে সকলের প্রতি, এবং যেহেতু সকলের প্রতি, সেটি দেশ কাল গণ্ডির ছাড়িয়ে গেছে। সে দেশি হোক, বিদেশি হোক, পশু হোক, মানুষ হোক,
এভরিবডি তার দয়া আওতায় আছেন। সেই দয়া হচ্ছে সেই সমভাব। তার প্রথম হচ্ছে দান। সেই কি দান করতে উনি এসেছেন? ঠাকুরের কথায় ও সারদা সরস্বতী জ্ঞানও দিতে এসেছে। তা কিভাবে সেই জ্ঞান উনি দিচ্ছেন? যে তিনি হচ্ছেন গীতার অনুধ্যান অনুসারে জ্ঞান বিজ্ঞান তৃপ্তাত্মা। জ্ঞান হচ্ছে এর শঙ্কর ভাষ্যে শঙ্করাচার্য বলছেন জ্ঞান মানে হচ্ছে শাস্ত্র জ্ঞান, আর বিজ্ঞান হচ্ছে সেই জ্ঞানটিকে যে আত্মস্থ করেছে, ইন্টারনালাইজ করেছে, রিয়েলাইজ করেছে, তখন সেটি হচ্ছে বিজ্ঞান। যেমন ঠাকুর বলছেন দুধ কেউ শুনেছে, দেখেছে, কেউ খেয়ে হৃষ্টপুষ্ট হয়েছে। তো যখন সেই শাস্ত্রের বাক্য, শাস্ত্রের বিদ্যা আমরা আহরণ করে হৃষ্টপুষ্ট হয়ে অন্তঃকরণে, তখন সেটি হলো বিজ্ঞান। তাহলে জ্ঞান এবং বিজ্ঞান এই দুটি পূর্ণ হয়ে যে অবস্থা, সেটা হচ্ছে জ্ঞান ও বিজ্ঞান তৃপ্তাত্মা। সেই তৃপ্তাত্মা কি করবেন? তিনি হচ্ছেন কূটস্থ থাকবেন। কূটস্থ মানে অপ্রকম্প, আনমুভ, অপ্রকম্প, অবিচলিত। মায়ের জীবনে আমরা দেখছি সমস্ত পরিস্থিতিতে বাড়িতে ঝগড়াঝাটি হচ্ছে, দাদু পাগল, তার মা পাগল, ভাইয়েরা ঝগড়া করছে, ছোট ছোট জিনিস নিয়ে ঝামেলা লেগে আছে, কিন্তু মায়ের কোনো বিচলিত ভাব নেই। তো এই ভাব কোথা থেকে আসছে? কারণ উনি জ্ঞান বিজ্ঞান সম্পৃক্ত, এবং সেই জন্য এই ঠাকুর বলছেন ও সারদা সরস্বতী জ্ঞানও দিতে এসছে। কারণ কি? তিনি জ্ঞানে সম্পৃক্ত। তাহলে তিনি যেটি দেবেন আমাদেরকে সেটি জ্ঞানই হবে। আর সেই জ্ঞান, সেই সম্পৃক্ত হলে লাভটা কি? প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন। এই যে ঝামেলা যতই আসুক, আমরা কি হব? কূটস্থ থাকবো। অকূটস্থ মানে অপ্রকম্প, মানে একটি প্রদীপের শিখা যেরকম কাঁপে না, অপ্রকম্প, সেই অবস্থাতে থাকবো। এই জ্ঞান আর বিজ্ঞানের এটাই হচ্ছে ব্যবহারিক বা অ্যাপ্লিকেশনের দিক। দ্বিতীয়, দয়া কথার, দয় ধাতুর তিনটি অর্থ: দান, রক্ষণ, অহিংসা। অহিংসা কিরকম সেটিও গীতায় বলছে 6ষ্ঠ অধ্যায়ে, সুহৃদ মিত্র অরিহি উদাসীন মধ্যস্থ বেশ্য বন্ধুষু সাধুস্বপি চ পাপেষু সমবুদ্ধি বিশিষ্যতে। এখানেও সেই সমবুদ্ধি, সমতার ভাব এসেছে, যে একজন মানুষ যে কী করে সকলের সুহৃদ হতে পারে, আর যে দ্বেষ্য অর্থাৎ যে প্রিয় নয়, এবং বন্ধু যে প্রিয়, উভয়ের প্রতি মধ্যস্থ অর্থাৎ ইকুয়াল ভাব কী করে রাখতে পারে। সুহৃদ মানে যার কোনো প্রত্যু উপকারের কোনো আশা নেই, কিছু রিটার্নে পাবো এই আশা বিরহিত যিনি, তিনি হচ্ছেন সুহৃদ। নো ডিম্যান্ড। মায়ের জীবনে দেখেছি কোনো ডিম্যান্ড নেই। তিনি কামারপুকুরে গিয়ে শাক বুনে খাচ্ছেন, কেউ জানে না, ভক্তমণ্ডলী ভুলেই গেছে তাকে। মাস্টারমশাই গিয়ে আবিষ্কার করলেন মায়ের এই অবস্থা, কিন্তু ওনার কোনো দাবি নেই, ওনার কোনো চাহিদাই নেই, ওনার কোনো যে আমি এই অবস্থায় ছিলাম কাশীপুরে শ্যামপুকুর বাটিতে, এত ভক্ত ছিল, কোথায় গেল তারা, ওই তারা তো আর আমার খোঁজ নেয় না, কোনো সেই প্রত্যাশাই নাই। এরকম একটি মানুষই সুহৃদ হতে পারে। কার হতে পারে সুহৃদ? মিত্র, হরি, শত্রু মিত্র দুজনেরই। আর কি হতে পারেন? তিনি উদাসীন, কমপ্লিটলি আনমুভড। সেই উদাসীনতা অর্থ ইনডিফারেন্স নয়। কি বলছেন শঙ্করাচার্য? সেই উদাসীনতা মানে হচ্ছে না কস্যচিৎ পক্ষম ভজতে। এই যে আমরা জানি মায়ের ঘটনা, জীবনীতে মামারা ঝগড়া করছেন, মা কারোর পক্ষ নিচ্ছেন না, কারোরই পক্ষে উনি নেই, সকলকে শান্ত করেছেন, বোঝাচ্ছেন। কেন না? তিনি উদাসীন। সেই উদাসীন কিরকম হবে? না কস্যচিৎ পক্ষম ভজতে, কারোর পক্ষ নেবেন না। আর তিনি মধ্যস্থ হবেন কার? যে দ্বেষ্য, যে প্রতিষিদ্ধ কার্য করেছে, আর যে সাধু, যে শাস্ত্রানুবর্তী কার্য করেছে, উভয়েরই তিনি মধ্যস্থ, অর্থাৎ উভয়েরই হিতৈষী হবেন। মায়ের জীবনে দেখি আমরা এই সমস্তগুলি মিলে যায়। সেই জন্যই মায়ের এই সমবুদ্ধি। এই শ্লোকের শেষে বলছে সমবুদ্ধি বিশিষ্যতে। এমনই মানুষ সমবুদ্ধিযুক্ত হবেন যার এই এই গুণাবলী থাকবে, যার এই এই দৃষ্টিভঙ্গি থাকবে। এবং সেই জন্যই আমরা দেখছি
যে মা হচ্ছে অহিংসা। এই যে এত চারিদিকে হিংসা দ্বারা উনি পরিবৃত ছিলেন, কিন্তু তাতেও ওনার যে অহিংসা দান করছেন, সকলের উনি হিতৈষী, সকলের উনি অনুকম্পাকারী। আর আরেকটি আমরা দানের যে দয়ার যে অর্থ, সেটি হচ্ছে রক্ষণ। রক্ষণ রক্ষা আমরা সেই জিনিসটাই করি যেটা আমাদের প্রিয়, এবং যখনই কোনো জিনিস, কোনো দুটি জিনিসের ভেতরে ভেদ না থাকে, তখন আমরা সব কিছুকেই রাখি। তো মায়ের মনে আমজাদ এবং শরৎ, এই দুটি যে নামক বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্য হচ্ছে জগতের পেয়ার্স অফ অপোজিটস, যেটা আমাদের ভেতরেও আছে, যেটা সকলের ভেতরে আছে। তো এই জগতের সকলকে তিনি একসাথে কী করে রাখছেন, একসাথে ধরে রাখছেন এবং রক্ষণ করছেন, মানে রাখছেন এবং প্রিজার্ভ করছেন। শুধু স্থান দিচ্ছেন না, তাকে প্রিজার্ভ করছেন। তো এই দুটি কি করে করছেন, আবার শাস্ত্র কি বলে সেই নিয়ে, সেটি একটু আমরা অনুধ্যান করি। গীতার ৫ম অধ্যায় বলছে, বিদ্যা বিনয় সম্পন্নে ব্রাহ্মণে গভীহস্তিনী শুনিচৈব স্বপাকে চ পণ্ডিতাঃ সমদর্শিনঃ। এই যে সমদর্শী ভাব, প্রত্যেকের প্রতি সমদর্শিতা, সেটা আসছে কোথা থেকে? যে বিদ্যা বিনয় যখন মানুষের ভিতরে আসে, বিদ্যা এবং বিদ্যার পরিপক্ক বস্তু হচ্ছে বিনয়, তখন উনি কি করে এই অপোজিটসকে একসাথে রাখছেন, শঙ্করাচার্য খুব ভালোভাবে ব্যাখ্যা করেছেন। তার অপোজিটস বলতে আমরা যা বুঝি, বিপরীত ধর্মী। এ ভালো তো ও ভালো নয়, ও এইটা আলো তো ওইটি আলো নয়, এইটি উচ্চ তো এইটি উচ্চ নয়। এই যে বিপরীত, সেই বিপরীতগুলো পৃথিবীতে, এই যে যত মেটাফিজিক্যাল এক্সিস্টেন্স আছে, এই যে বিপরীত ধর্মটি আসে তিনটি গুণ থেকে, সত্য, রজ এবং তম। এবং এই তিনটি গুণ হচ্ছে, গুণ অর্থে এটা হচ্ছে কসমিক ফোর্স, যার দ্বারা জগৎ চালিত, যার দ্বারা জগৎ সংগঠিত। তো এই গুণ এর তারতম্যের জন্য একটিকে আমরা ভালো বলি, একটিকে আমরা তার চেয়ে ভালো নয় বলি। এই তরতম যে ভেদটা আসে ভালো মন্দের, সেটি গুণের তারতম্যের জন্য। আর মা কি করে তাকে সমদর্শী দেখছেন? কারণ তিনি ওই কোনো ব্যক্তিকে বা বস্তুকে দেখছেন না, সে যে গুণ বিশিষ্ট, যে গুণের দ্বারা তৈরি, সেই সত্যরজতমকে দেখছেন। সেই জন্য এই সমদর্শিতা আসছে। কিভাবে সেটা উনি দেখছেন, সেটা শঙ্করাচার্য ব্যাখ্যা করছেন যে ভালো, ভালো বলতে কি বলি আমরা, যে সংস্কারযুক্ত ভালো, সাত্ত্বিক, তার ভেতরে উনি কি দেখছেন, তার ভেতরে দেখছেন রজ আর তমকে। আর সংস্কারহীন, যেটা ভালো নয় বলি, তার ভেতরে দেখছেন সত্যকে। তো এইটা হচ্ছে ওনার সিক্রেট, সমদর্শিত্বের সিক্রেট, যেটা আমরা সেই সিক্রেট বিদ্যাটি আমরা অর্জন করে উঠতে পারছি না। আমরা চাইছি, প্রচেষ্টা করছি, এগোচ্ছি, কিন্তু মা একদম ওইতে প্রতিষ্ঠিত, সিদ্ধ, কমপ্লিটলি এস্টাবলিশড ইন দ্য নলেজ অফ ব্রাহ্মণ। তো সেই জন্য উনি কারোর ভেতরে এই ভেদটা, উঁচু নিচু বা তারতম্যের ভেদটা উনি দেখতে পাচ্ছেন না। সেই জন্য উনি সমদর্শী হয়ে বসে আছেন। আর আরেকটা কি দেখছেন উনি? সত্যের ভেতরে রজতম দেখছেন, রজের ভেতরে সত্য দেখছেন। কারণ উনি দেখতে পাচ্ছেন যে আত্মনি এব অসংস্পৃষ্ট সমম একম অবিক্রিয়ম। এইগুলো কোনোটাই উনি দেখতে পাচ্ছেন না, উনি দেখছেন আত্মনি এব, সকলকে সেই আত্মবৎ, শুদ্ধ ব্রহ্মবৎ দেখছেন। সেই জন্য এইগুলো কোনোটাই চোখে পড়ছে না, কোনো তরতম্যই তার মনে ধরছে না, কোনো ভেদই তার কাছে প্রকট হচ্ছে না। আর এরকম যদি একটি ভাব আমাদের ভিতরে আসে, তাহলে গীতায় কি বলছেন? ইহৈব তৈর্জিত সর্ব এষাম সাম্যে স্থিতম মনঃ নির্দোষম হি সমম ব্রহ্ম তস্মা ব্রহ্মণি তে স্থিতাঃ। মা বলছেন কারোর দোষ দেখবে না, নির্দোষ, সকলকে উনি নির্দোষ দেখছেন। কি করে সম্ভব? ওই যে, কারণ তার মন সাম্যে স্থিত। কি সেই সাম্য? রজের ভেতরে সত্য দেখছেন, সত্যের ভেতরে রজতম দেখছেন। এই তিনটি কোনোটিই দেখতে পাচ্ছেন না। কি দেখছেন?
তার ব্রহ্ম বস্তুকে তিনি অনুধাবন করছেন। সেই জন্য তার হচ্ছে ইহেই ত্যাজিত স্বর্গ, এই জন্ম মৃত্যুর যে প্রবাহ সেটি এইখানে তার প্রাপ্তি হচ্ছে, তার ঊর্ধ্বে উঠে যাওয়া হচ্ছে। তাই জিতা ট্রান্সেন্ডিং দিস ওয়ার্ল্ডলি এক্সিস্টেন্স বিকজ অফ দিস এবিলিটি। তো এই সাম্য অবস্থা বা নির্দোষ অবস্থা, মায়ের যে দোষ দর্শন রহিত যে তার যে গুণ, সেটি অ্যাকচুয়ালি সেটি আসছে তার এই অগাধ শাস্ত্র জ্ঞান এবং ব্রহ্ম বস্তুর দর্শনের জন্য। তো এইটা হলো ভার্সাটাইলিটির রহস্য, শাস্ত্রীয় রহস্য। এইটি আমার ক্ষুদ্র বুদ্ধিতে এলো, তাই ভাবলাম সকলের সাথে একটু শেয়ার করি। মায়ের কথার অন্ত নেই, কারণ মা অনন্ত। তাকে বলে পারফেক্টলি ডেসক্রাইব করা যাবে না, তাকে কমপ্লিটলি ডেসক্রাইব করা যাবে না। যতটুকু আমরা আমাদের ক্ষমতা আন্তরিকতার ভেতরে আনতে পারি ততই আমাদের লাভ। এই সংক্ষিপ্ত আলোচনা করে আমার আনন্দ হচ্ছে। এই সুযোগ, এই মাতৃ অনুধ্যান করার সুযোগ পেয়ে আমি খুবই আনন্দিত। আশা করি সকলে এই অনুধ্যান থেকে কিছু কিছু টেক হোম আপনারা গ্রহণ করেছেন। আর আমরা যেরকম পুজোর শেষে ক্ষমা প্রার্থনা করি, কারণ পুজোয় কোথাও ভুল ত্রুটি হয়ে যায়, তেমনি আজকের এই মাতৃ অনুধ্যানের অন্তে আমি চণ্ডী থেকে এবং অবেদানন্দজি বিরচিত মায়ের স্তুতি থেকে কয়েকটি স্তোত্রের অংশ উচ্চারণ করে আজকের এই বক্তৃতা সমাপন করি। চণ্ডীর অপরাধ ক্ষমা প্রার্থনা থেকে বলছে, অপরাধ সহস্রাণি ক্রিয়ন্তে অহর্নিশম ময়া, দাসোয়ং ইতি মাং মত্বা ক্ষমস্ব পরমেশ্বরী। আবাহং ন জানামি বিসর্জনম, পূজাং চৈব ন জানামি ক্ষম্যতাং পরমেশ্বরী। অজ্ঞানাদ বিস্মৃতি ভ্রান্তা যৎ ন্যূনম অধিকং কৃতম তৎসর্বং ক্ষম্যতাং দেবী প্রসীদ পরমেশ্বরী। আর অবেদানন্দজির কথায়, কৃপাং কুরু মহাদেবী সুতেষু প্রণতেষু চ, চরণাশ্রয় দানেন কৃপাময়ী নমস্তুতে। লজ্জাপটাবৃতে নিত্যং শারদে জ্ঞানদায়িকে, পাপেভ্যো ন সদা রক্ষ কৃপাময়ী নমস্তুতে। রামকৃষ্ণ তৎপ্রাণাং তন্নাম শ্রবণ প্রিয়াং, তদ্ভাব রঞ্জিতাকারাং প্রণমামি মুহুর্মুহুঃ। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি। পূজনীয় মহারাজকে আবার সাষ্টাঙ্গ প্রণাম, উপস্থিত ভক্তমণ্ডলীকে আমার সশ্রদ্ধ নমস্কার, ধন্যবাদ।